12 ফেব্রুয়ারি সেই প্রয়োজনীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই আশাবাদী আমরা যে নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে এদেশের গণমানুষের প্রিয় দল, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি জামালপুর সদর 5 আসনে ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছে। এই জন্য আমি আমার কাছে শুকরিয়া করি, বিএনপির কাছে কৃতজ্ঞ। এই নির্বাচনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো, বিশেষ করে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই শেষ করে যথারীতি আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ শুরু হয়েছে। আর সেদিন থেকে জামালপুর 5 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগে নেমেছিলাম। আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করেছি জামালপুরের সম্মানিত ভোটারদের কাছে পৌঁছার জন্য, ধানের শীষে সালাম পৌঁছানো এবং ধানের শীষ ভোট প্রার্থনার জন্য। আপনারা জানেন যে জামালপুর সদর আসন একটি বৃহৎ আসন, যেখানে 5,74,000 ভোটার। আমাদের সদর উপজেলায় 15টি ইউনিয়ন এবং পৌরসভায় 12টি ওয়ার্ড। এটি খাবার করা আসলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যে সীমিত সময়কারী আমরা বলি যে যেমন কর্মসংস্থানের সমস্যা রয়েছে। আমি যেটি মনে করি যে জামালপুর ঢাকা থেকে অনেক দূরে একটি জনপদ, এখানে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত করা না যায়, এখানে নতুন শিল্প কারখানা গড়ে উঠবে না এবং নতুন শিল্প কারখানা গড়ে নেওয়া এখানে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে না। সেক্ষেত্রে আমার স্বপ্ন রয়েছে, আমি কতটুকু আমি জানি না, যদি আমরা ভ্রমণ করে আমি জামালপুরবাসী ধরে নির্বাচিত হই, আগামী থেকে টাঙ্গাইল থেকে জামালপুর এবং ময়মনসিংহ থেকে জামালপুর এই সড়ককে ডাবল লাইনে 4 লেনে রূপান্তর করা। এবং আমি যতটুকু জানি, আমি এক সময় উদ্যোগ নিয়েছিলাম যে বাংলাদেশের মধ্যে ঢাকা জামালপুর রেলপথটি লাভজনক রেলপথ। এই রেলপথটিকে যদি ডাবল লাইনে রূপান্তর যায়, তার যোগাযোগ ব্যবস্থার একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হলে আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, যুবক তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আপনারা জানেন যে আমার একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে হস্তশিল্প। জামালপুরের অনেক নারীরা এই হস্তশিল্পের সাথে সম্পৃক্ত, যারা তাদের জীবিকা এই হস্তশিল্প কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই হস্তশিল্পটা যদি আরো প্রসারিত করা যায়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অন্যান্য যারা সম্পৃক্ত না তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিল্পের সাথে সম্পৃক্ত করা, এখানে যদি নকশি বলি করে তোলা যায় এবং বাণিজ্যের প্রসারতার ক্ষেত্রে যদি কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়, আমার কাছে মনে হয় যে হস্তশিল্প জামালপুরের নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি বড় ক্ষেত্র হয়ে দাঁড়ায়। পাশাপাশি এখানে আপনারা জানেন যে 1991 সালে বিএনপি সরকারের সময় এখানে 50,000 মতো গ্রামীণ সরকার প্রকল্প করা হয়েছিল। পরবর্তী 2001 সালে বিএনপি সরকারের সময় নার্সিং ইনস্টিটিউট করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় নির্বাচিত না হওয়ার কারণে আমরা আসলে পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারিনি। এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু আমরা যতটুকু জানি এই মেডিকেল কলেজটি এখনো পূর্ণাঙ্গ রূপ হয়নি। আগে সেই হাসপাতালে এখন স্বাস্থ্যসেবার কাজ চলছে। আমি আশা করি যদি আল্লাহ আমাকে রহমত করে আমি নির্বাচিত হতে পারি জামালপুরবাসীর বুকে, আমার স্বপ্ন রয়েছে মেডিকেল কলেজটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং বেসরকারি যে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আছে, ইতিমধ্যে আমি তাদের সাথে বসেছিলাম, মত বিনিময় করেছি, সেগুলোকে জনকল্যাণের কার্যকরী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা। এইখানে আমাদের সমাজের একটি বড় সমস্যা মাদক, যেটি আমাদের যুব সমাজ পৌর সমাজকে গ্রাস করছে এবং জামালপুরবাসী সংকৃত আগামী দিনে এই মাদক একটি বড় সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমার ছাত্র জীবন থেকেই মাদক বিরোধী নানা সচেতনমূলক কার্যক্রম আমি জীবনে চালিয়ে এসেছি। আমার ইচ্ছা রয়েছে যদি আমি নির্বাচিত হতে পারি, জামালপুরের মাদকের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করবো জামালপুরকে মাদক মুক্ত একটি সুন্দর সমৃদ্ধ জামালপুরে রূপান্তর করার জন্য। এখানে আপনারা জানেন যে ক্রীড়াঙ্গনে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একসময় জেলা ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। গত প্রায় 20 বছরের অধিক সময় যারা আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি জামালপুর ক্রীড়াঙ্গনের প্রতিটি অংশের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমি চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী সেই ক্রীড়াঙ্গনগুলোতে নিজেকে সম্পৃক্ত করা। ধর্মীয় অঙ্গনেও আমি যতটুকু এখানে সম্ভব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে আমি নিজেকে জড়ানোর চেষ্টা করেছি
সব মিলিয়ে আমার স্বপ্ন রয়েছে জামালপুরকে আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনকল্যাণে জামালপুর রূপান্তর করা। আমার বিশ্বাস সেই স্বপ্ন নিয়ে আমি জামালপুরবাসীর কাছে গিয়েছি, সম্মানিত ভোটারবৃন্দের কাছে গিয়েছি। আমার বিশ্বাস জামালপুর উন্নয়নের সাথে জামালপুরের সম্মানিত ভোটারবৃন্দ আগামী দিনে জামালপুর উন্নয়নের কাজ করা, জামালপুরের মানুষের বাকি উন্নয়নের কাজ করা, সর্বোপরি জামালপুরকে একটা সুন্দর, সমৃদ্ধ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত জনকল্যাণে জামালপুর রূপান্তর করার জন্য দানের শীর্ষে বলতে আমাকে সুযোগ করে দিবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং একই সাথে প্রত্যাশা করছি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি, আমি জামালপুরের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং সকল শ্রেণীর মানুষকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের জামালপুর প্রতিষ্ঠা করতে চাই।